হাসপাতালে ইঁদুরের কামড়ে 2 নবজাতকের মৃত্যু। শুনতে অবাক লাগলেও এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে, যেখানে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিল 2 কন্যা শিশু। হাসপাতালের অব্যবস্থাপনায় ঘটে ওই হৃদয় বিদারক ঘটনা। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে MY হাসপাতালের এই মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ভেতরের ভয়াবহ পরিবেশ নিয়ে চলছে তীব্র সমালোচনা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতারাও। দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকার স্বাস্থ্য খাতকে চরম অবহেলায় ফেলে রেখেছে এবং বেসরকারি স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। গত মঙ্গলবার ও বুধবার যে 2 নবজাতকের মৃত্যু ঘটে, তারা আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের বিষয়টি তারা স্বীকার করে। অপরদিকে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বহুদিন ধরেই হাসপাতালে ইঁদুরের উৎপাত চলছিল, কিন্তু কর্তৃপক্ষ তা উপেক্ষা করেছে। হাসপাতাল প্রশাসন দাবি করছে, শিশুদের মৃত্যু হয়েছে অসুস্থতার কারণেই। ইঁদুরের কামড় ছিল মাত্র ক্ষুদ্র আঘাত। কিন্তু জনসাধারণের কাছে এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। ব্যাপক ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদব দ্রুত জরুরি বৈঠক ডেকে 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী 7 দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি মানবাধিকার কমিশনও 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট চেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ 2 নার্সকে ইতিমধ্যে বরখাস্ত করেছে। এছাড়া কয়েকজন কর্মকর্তাকে শোকজ নোটিশও দিয়েছে এবং দায়িত্ব অবহেলার জন্য পেস্ট কন্ট্রোল সংস্থাকে 1 লাখ টাকা জরিমানা করেছে। ভারতের সরকারি হাসপাতালের এমন ভয়ঙ্কর অব্যবস্থাপনা বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে। একই সাথে সরকারের জবাবদিহিতার ঘাটতি ও স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর চিত্রকে আরও একবার প্রকাশ্যে এনেছে। মিনালা দিবা, বাংলা ভিশন।